আজ আমি বানাবো ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি ফুলকপিগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গরম জল করে নিয়েছি একটা পাত্রে, এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলোকে সামান্য ভাপিয়ে নেওয়ার জন্য। ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। এর মধ্যে আমি নেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, নেব সামান্য ব্ল্যাক পেপার, আর নেব লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আর দেব আদা রসুনের পেস্ট। এবার এটাকে একটু ভালো করে মেখে নেব। আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বড় চামচে 2 চামচ মতো বেসন, আর দেব চালের গুঁড়ো, এটাও 2 চামচ মতো দেব। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব সামান্য জল দিয়ে। সামান্য জল দিয়ে আমি ব্যাটারটা করে নিয়েছি, আর বেশি পাতলা করিনি, ঘন ঘন করে এটা মেখে নিয়েছি। এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে একসাথে আবারও মেখে নেব। ব্যাস আমার এটা কমপ্লিট। এবার আমি এটাকে ভেজে নেব কড়াইতে তেল গরম করে নিয়ে। একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার আমি এই ফুলকপিগুলোকে এক এক করে দিয়ে দেব। আমি এভাবে সবকটা ফুলকপিকে উল্টে দিয়েছি। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নিয়ে বাকি ফুলকপিগুলো দিয়ে দেব। আমি বাকি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকেও ভেজে নেব। আমি পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। হাই ফ্লেম করব না, তাহলে পুড়ে যেতে পারে।